10.3 রাইট, আমরা 10.3 করতেছিলাম, আজকে হচ্ছে আমরা 10.3 করতে থাকবো। 10.3 বিশাল চ্যাপ্টার, বুঝলা? 10.3 হচ্ছে অনেক বিশাল, অনেক ম্যাথ আছে, অনেক ধরনের ম্যাথ আছে, অনেক টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? তো হচ্ছে আমরা নর্মালি সিরিয়ালি করে যাচ্ছি, আস্তে আস্তে এইটার পর হচ্ছে আমাদের আর কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে? এই ক্লাসগুলো করার পর আশা করি আমাদের আর কোনো প্রবলেমই থাকবে না স্যার, ঠিক আছে? ওকে ফাইন, ভেরি গুড। তো দেখো স্যার, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। হ্যাঁ, আমরা দেখো 7-এর 5 পর্যন্ত করছিলাম, এখন 7-এর 6 থেকে দেখার চেষ্টা করি পাই নাকি, 7-এর 6 থেকে দেখার চেষ্টা করি পাই নাকি। হ্যাঁ, তো দেখো স্যার, আমাদের হচ্ছে প্রশ্নমালা 10.3, এক্সারসাইজ 10.3 রানিং, এবং আমরা কত নাম্বার জানি করব? তো দেখো স্যার, আমরা করব হচ্ছে 7 নাম্বারটা, 7-এর 6, সরি 7-এর 6, 7-এর 6 নাম্বারটা। তো দেখো স্যার, এই যে 7-এর 6 যা ছিল, যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x dx, ঠিক আছে? ওকে, সো আমাদের হচ্ছে ছিল এইটা। ওকে, আচ্ছা। সো এখন দেখো যে আমি কি করব স্যার, এখন হচ্ছে আমরা যে নরমালি চিন্তা করি যে নিচেরটাকে ডিফারেনশিয়েট করে দেখে কিছু পাই নাকি, পাই না। উপরেরটাকে ডিফারেনশিয়েট করলে কিছু পাওয়া যাবে, তাও কিছু পাওয়া যায় না। মানে কিছু তো পাওয়া যায় কিন্তু আমার মিলে না। 1 প্লাস 10x, তুমি 10x কে ডিফারেনশিয়েট করো, দেখবা যে উপরের জিনিসপত্র আসবে না, ঠিক আছে? তো মানে লাভ হইতেছে না আমার নিচেরটাকে বা উপরেরটাকে কোনটাকে ডিফারেনশিয়েশন করে লাভ হচ্ছে না, মানে কোনটাকে জেড ধরে লাভ হচ্ছে না। সো এখন তো লাভ হইতেছে না, এখন তাহলে ভাই কি করা যায়? এখন তো ভাই বিপদে পড়ে গেলাম, এখন তো ভাইয়া বিপদে পড়ে গেলাম। আচ্ছা, সো এখন দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে যেটা করবা, সাইন কজে ভাঙাই দিবা। যখনই দেখবা সাইন কজ বাদে অন্য কোনো ত্রিকোণমিতিক রেশিও আছে এবং তুমি বিপদে পড়ে গেছো, তখনই কি করবা? তখনই তোমার কাজ হচ্ছে ধরাধরি করা। তখনই তোমার কাজ হচ্ছে ধরাধরি শুরু করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে ফাইন। তো এখন দেখো স্যার, এই যে আমি কি করব, এই যে সাইন কজে ভাঙাই দেই, এটাকে সাইন কজে ভাঙাই দিই, ঠিক আছে? যখনই তুমি দেখবা কোন ত্রিকোণমিতিক অনুপাতে কিছু করতে পারতেছো না, তখন কি করবা? সাইন কজে ভাঙাই দিবা। আচ্ছা, 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, এবং এখানে কি আছে? ডিএক্স। ওকে, আচ্ছা। সো এরপর দেখো স্যার, এই যে আমি এখানে কি করতে পারি দেখো তো, আমি যদি ওপরে লসাগু করি তাহলে কি পাই? ওপরে লসাগু করলে আমি পাই কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। এবং স্যার দেখো তো, আমি নিচে ক্যালকুলেশন করলে কি পাই? নিচে ক্যালকুলেশন করলে স্যার আমি পেয়ে যাচ্ছি cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x। কি স্যার, বুঝা গেছে কথা? আপনারা কি বুঝতে পারছেন? আমার এরকম কিছু একটা চলে আসবে, আমার এরকম কিছু একটা চলে আসবে স্যার, ঠিক আছে? ওকে ফাইন। এরপর দেখো যে আমার সুন্দর মতো এই যে এরা আর এরা ক্যান্সেল আউট হয়, এরা দুজন কাটাকাটি যায়। সো কাটাকাটি যাওয়ার পর কি হবে দেখো তো, এই যে ইন্টিগ্রেশন অফ cos x minus sin x divided by cos x plus sin x। এবং দেখো তো স্যার, আমি কিন্তু এখানে dx দিতে ভুলে গেছি, সো dx দিয়ে দিবা। কি করবা? সুন্দর করে স্যার আমরা dx দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সাইন কজে ভাঙানোর ফলে এখন একটা লাভ হইছে। সাইন কজে ভাঙানোর ফলে স্যার কি হইছে? এখন কিন্তু আমাদের একটা লাভ হইছে বা সুবিধা হইছে। ভাইয়া কি লাভ বা কি সুবিধা? সেটা হলো, আমি যদি এখন নিচেরটাকে জেড ধরি তাহলে উপরেরটা চলে আসবে। দেখো কিভাবে? আমরা ধরে নেই লেট cos x প্লাস sin x is equal to z। সো এখন দেখো ডান সাইডে ডিফারেন্সিয়েট করলে আমার আসে dz, cos x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে মাইনাস sin x, এবং cos এবং sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমার কি চলে আসবে? cos x চলে আসবে, তাই না? এবং আমি ডান সাইডে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, সো dx লিখে দিলাম। সো এটা একটু সাজিয়ে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। সো dz is equal to cos x minus sin x dx। আমার কথা বুঝা গেছে স্যার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন। সো এখন দেখো স্যার যে কি করব, এই যে আমার তো উপরে যে অংশটুকু আছে, আমার উপরের অংশটুকু পুরোটা কি হয়ে গেল? এই পুরোটা কিন্তু হচ্ছে স্যার আমার ডিজেড হয়ে গেল, তাই না? আচ্ছা, পুরোটা হয়ে গেল ডিজেড। সো লিখে দাও ডিজেড, এবং নিচে যে অংশটুকু আছে এটাকে আমরা কি ধরছি? এটাকে আমরা ধরছি জেড। সো এই যে আমার ডিজেড বাই জেড আসলে এটাকে আমি কি লিখতে পারি? এলএন জেড প্লাস সি, জেড এর মান বসায় দাও, এলএন cos x প্লাস sin x প্লাস সি, ঠিক আছে?
দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই স্যার আমার অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, সিম্পল, মানে সহজভাবে চিন্তা করবা তাহলে দেখবা যে খুবই সহজ লাগতেছে, জটিলভাবে চিন্তা করলে ব্যাপারটা জটিল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো স্যার যে আমরা ধরো যে 8-এর 1 নম্বর অঙ্কটা, 8-এর 1 নম্বরটা হচ্ছে মানে যে করে নেবা লেট আই ইজ ইকুয়াল টু, মানে ধরে নিবা, তুমি ধরতে পারো না পারো, এটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা, কমপ্লিটলি তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি ধরি লেট আই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওকে ফাইন। তো এখন স্যার আমরা কি করব দেখো তো, এখন এই যে এখানে তোমাকে যেটা করতে হবে, এমন কিছু একটাকে জেড ধরতে হবে যাতে আরেকটা জিনিস চলে আসে, এমন কিছু একটা জেড ধরতে হবে যাতে আবার আরেকটা জিনিস চলে আসে। এখন দেখো স্যার, আমি যদি এক্স কিউব কে জেড ধরি, ধরো স্যার আমি যদি এখন এক্স কিউব কে যদি জেড ধরি, তাহলে আমি এক্স কিউব কে জেড ধরলাম, তাহলে কি হবে, তাহলে তাহলে স্যার দেখো আমার ডিজেড কি হবে, আমার ডিজেড হয়ে যাবে 3x স্কোয়ার ডিএক্স, আমার ডিজেড হয়ে যাবে 3x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন স্যার দেখো আমার হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স টানতে হবে না, এই কারণে আমি কি করলাম স্যার 1/3 নিলাম, একটা 1/3 নিয়ে ওপরে একটা 3 আনলাম, ঠিক আছে, একটা 1/3 নিয়ে ওপরে 3 নিয়ে আসলাম। ওকে, এবং স্যার নিচে দেখো আমি কি লিখতে পারি, এই যে যা আছে তাই লিখে দিব, এবং x টু দি পাওয়ার 6 কে আমি লিখবো এভাবে, x টু দি পাওয়ার 6 কে আমি এভাবে লিখলাম। এখন আমি কেন x, দেখো আমি তো বেসিক্যালি অনেকের প্রশ্ন হতে পারে ভাই আমি তো x কিউব কে এভাবে লিখতে পারি, যে আমি x কিউব স্কয়ার আপনি যেটা লিখছেন সেটাও লিখতে পারি, এবং আমি কিন্তু এটাও লিখতে পারি। সো তাহলে আমি কেন অ্যাকচুয়ালি এটা নিলাম, আমি এটা নিলাম কারণ হচ্ছে স্যার আমার দেখো এই যে এই এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পেয়ে যাই, উপরেরটা পেয়ে যাই 3x স্কয়ার পেয়ে যাই, কিন্তু তুমি যদি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করো তুমি কি পাবা 2x, তো তাহলে তো আমার উপরেরটা তো ভ্যানিশ হচ্ছে না, এই কারণে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এভাবে লিখছি। ও ভাইয়া, এখন বুঝতে পারছি, কি বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম, ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল। এরপর দেখো স্যার যে তোমার এখানে আমার কি থাকলো স্যার, এখানে ধরো যে এখন হচ্ছে আমি মান টান বসায় দিব। হ্যাঁ, মান টান বসায় দিব, এই যে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে দেখো আমি কি বলতে পারি, ডিজেড বলতে পারি, ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স কিউবের বদলে কি লিখবো, জেড লিখবো, 1 মাইনাস জেড স্কয়ার, 1 মাইনাস জেড স্কয়ার বলতে পারি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। সো এখন দেখো স্যার এই যে এটা কিন্তু একটা সূত্রের ফরম্যাটে পড়ে গেছে, আমার এটা কিন্তু একটা সূত্রের ফরম্যাটে পড়ে গেছে। কোন সূত্রের ফরম্যাটে পড়ছে ভাইয়া, এইটা হচ্ছে আমার সাইন ইনভার্সের ফর্মুলা, তাই না, আমরা কি জানি dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কিসের ফর্মুলা, সাইন ইনভার্স x বাই a, তাই না, এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা, রাইট, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সাইন ইনভার্সের ফর্মুলা, রাইট। আচ্ছা ঠিক আছে, তো লিখে দাও স্যার 1/3 সাইন ইনভার্স, এখন দেখো 1 কে আমি লিখতে পারি 1 স্কয়ার, তাই না, এখানে কি লিখবো 1/3 সাইন ইনভার্স z/1, ঠিক আছে, মানে কি আমরা সাইন ইনভার্স x বাই, এবং আমরা তো এটাই বলছি যে আমার যতগুলো ফর্মুলা আছে এর মধ্যে সাইন ইনভার্সের ফর্মুলাতেই সামনে কিছু আসে না। তো দেখো তো তাহলে কি দাঁড়াইলো 1/3 সাইন ইনভার্স z প্লাস c, z এর মান বসায় দাও, z এর মান হচ্ছে x কিউব, তো তাহলে 1/3 সাইন ইনভার্স x কিউব প্লাস c, এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এটাই স্যার হচ্ছে আমার আনসার, সিম্পল জিনিস, সিম্পলি চিন্তা করবা। ওই 8-এর 2 নম্বরে তুমি হচ্ছে নিচে যা আছে 1 মাইনাস x স্কয়ার এটাকে z ধরবা, তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। ওকে, এর 3 নাম্বারটাও সেম, আমার নিচে যেটা আছে, আমার নিচে যেটা আছে ওটাকে তুমি কি করবা, আমার নিচে যা আছে তুমি হচ্ছে সিম্পলি ওটাকে z ধরবা, তাহলেই আমার অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে ধরো 3 নাম্বারটা দেখাই দিই কেমনে করে। দেখো যে 3 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ x কিউব dx ডিভাইডেড বাই root over 1 minus 2x to the power 4, ওকে। আচ্ছা, সো গেল। সো এরপর দেখো স্যার যে তোমার, হ্যাঁ আমার এটা দেওয়া আছে, এখন দেখো আমি কি বলছি, দেখো তোমার নিচেরটাকে জেড ধরো, আমি ধরি লেট
z is equal to 1 minus 2x to the power 4. সো z কে ডিফারেন্সিয়েট করলে আমার আসে dz, আর এইদিকে 0 কে 1 কে করলে 0 এবং 2x to the power 4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি আসবে 4x কিউব, তাহলে আমার চলে আসবে 4x কিউব, তাই না? আমার এখানে কি আছে dx আছে। সো আলটিমেটলি দেখো আমার কি চলে আসলো, dz is equal to minus 8x কিউব dx। আমার কথা বুঝা গেছে স্যার? ওকে, আচ্ছা এখন কি করতে হবে, ব্যালেন্স করতে হবে সহগ, তাই না? সো যে সহগ ব্যালেন্স করে দাও, এখানে একটা -1/8 নাও, এখানেও -8 নাও। তো তাহলে আমার কি হলো, তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হইলো না, আমার মানের কিন্তু কোনো চেঞ্জ আসবে না যদি এরকম করি বা এরকম লিখি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার আমার -1/8, এরপরে স্যার এই যে আমি এখানে কি লিখতে পারি, আমি কিন্তু এই যে এখানে কি লিখে দিতে পারি, এটুকুর বদলে আমি লিখে দিতে পারি ডিজেড, ওইটুকুর বদলে আমি লিখে দিতে পারি ডিজেড, ঠিক আছে? এবং রুটের ভেতরে যা আছে, মানে যে আমার এই পোর্শনটুক, এই পোর্শনটুকু আমি কি লিখতে পারবো, এই পোর্শনটুকু আমি লিখতে পারবো নরমালি সেট, এই পোর্শনটুকু আমি নরমালি লিখতে পারবো রুট সেট, তাই না? এই পোর্শনটুকুকে আমি নরমালি লিখে দিতে পারবো রুট সেট। ওকে, আচ্ছা ভালো কথা, এই পোর্শনটুকু নরমালি আমি রুট সেট লিখে দিলাম স্যার। তো এখন দেখো স্যার আমার এই যে তোমার হইতেছে 1/√z মানে জানি কি, এটাকে আমি কি লিখতে পারবো 2√z, এটাকে আমি কি লিখতে পারবো 2√z, ডিরেক্ট ফর্মুলা 2√z এখন ডিরেক্ট ফর্মুলা, হ্যাঁ। তো তাহলে আমার কি থাকে -1/4√z প্লাস c, √z এর মান আমার হচ্ছে, দেখো আমার z এর মান কত, এই যে 1 - 2x টু দি পাওয়ার 4, ঠিক আছে? 1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস সি। আমার কথা কি স্যার বুঝতে পারছো তোমরা? এরকম কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে? আমার এইরকম কিছু একটা হয়ে যাবে, সিম্পল, আমার এরকম কিছু একটা হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো গেল। তো এখন দেখো স্যার যে ওইটা হইছে, আমি ওটা পারবো, ভেরি গুড, কোনো প্রবলেম নাই। ওকে, তো এখন দেখো স্যার ওইটা গেল। এরপরে আমাদের হচ্ছে 9 নাম্বার, হ্যাঁ আমাদের কোন, আমাদের হচ্ছে স্যার 9 নাম্বার। এখন দেখো আমাদের 9 যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে অনেকটা আগের মতোই, 9 এর অঙ্কগুলা তোমার হচ্ছে আগের মতোই, কিন্তু এইখানে একটা সিস্টেম মাথায় রাখতে হবে, এখানে একটা নতুন জিনিস চলে আসবে, এখানে একটা সিস্টেম মাথায় রাখতে হবে এবং নতুন একটা জিনিস চলে আসবে, এখানে কি চলে আসবে, নতুন জিনিস, এখানে হচ্ছে কিছু নতুন জিনিস চলে আসবে। আচ্ছা কি চলে আসবে ভাইয়া, কিসের নতুন জিনিস, কিসের পুরান জিনিস, কি বলেন এইসব, নতুন পুরান আবার কি? নতুন পুরান মানে কি, দেখো একটু বুঝাই তোমাকে, তাহলে নতুন পুরান বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝাবা, আমি নতুন পুরান বলতে কি বুঝাচ্ছি সেটা বুঝাবা। দেখো আমাদের হচ্ছে 10.3 তে তোমরা ওই যে দেখবা যে সূত্রের ওখানে নির্দিষ্ট যোগজ বলে কিছু ছিল, নির্দিষ্ট যোগজ বলে তোমরা দেখবা যে ওখানে কিছু ছিল, তাই না? ওখানে কিছু ছিল, ঠিক আছে? ওখানে স্যার আমাদের দুইটা নিয়ম ছিল, ওই নিয়মগুলো যদি আমি আরেকবার একটু রিপিট করি তোমাদের জন্য তাহলে মনে হয় ভালো হবে। সেটা হলো স্যার যে আমাদের হচ্ছে অঙ্কটা করার আগে আমি একটু নিয়মগুলো বলে দেই। নিয়মগুলো হচ্ছে এরকম ছিল, যদি আমার কখনো এরকম হয় ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, এরকম যদি হয়, তো সেই কেসে আমরা কি করি, সেই কেসে হচ্ছে আমরা m আর n এর যোগফলকে, আমরা m আর n এর যোগফলকে কি p ধরবো, m আর n এর যোগফলকে হচ্ছে আমরা p ধরবো, এবং এরপরে sec টু দি পাওয়ার px, sec টু দি পাওয়ার px দিয়ে উপরের যে গুণ দিব, এবং এই ধরনের ম্যাথ তো আমরা আগেই করছি, এবং বলছি এখানে কি হবে, সাইনের ঘাত যত তত ঘাত বিশিষ্ট tan আসবে গুণ দেওয়ার পর, তাই না? আচ্ছা, সো এই যে আমার যদি সাইন ক্রস গুণ আকারে থাকে তাহলে তো এই সিস্টেম। আচ্ছা, এখন কথা হলো স্যার যদি আমার এরা গুণ না থেকে যোগ বা বিয়োগ আকারে থাকে, যদি এরা এভাবে গুণ আকারে না থেকে যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে হবেটা কি? দেখো স্যার তাহলে কি হবে, যদি আমার এই ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার mx প্লাস cos টু দি পাওয়ার nx, এরকম টাইপের যদি কিছু হয়, এরকম টাইপের যদি কিছু থাকে, ঠিক আছে? যদি থাকে তাহলে স্যার, তাহলে কি করব, তাহলে স্যার হচ্ছে আমাদের কাজ হইতেছে, আচ্ছা এসে এইটাও এম, দুইটার পাওয়ার সেম, দুইটার পাওয়ার সেম, হ্যাঁ। যদি স্যার আমার দুইটার যদি এরকম ঘাত সেম হয় তখন স্যার আমি যেটা করব, ওপরে নিচে sec টু দি পাওয়ার mx দিয়ে গুণ দিব, ওপরে নিচে sec টু দি পাওয়ার mx দিয়ে গুণ,
উপরের নিচে sec টু দি পাওয়ার mx দিয়ে গুণ দিব। ঠিক আছে, এখন একটা প্রশ্ন অ্যারাইজ হতে পারে, ভাইয়া যদি সহগ সেম না হয়, যদি আমার সহগ আলাদা হয়, সেই কেসে সেইখানে তখন আমার একটা জটিল হিসাব নিকাশ চলে আসবে। ওই কেসে আবার আমার হচ্ছে একটা জটিল হিসাব নিকাশ চলে আসবে। ওগুলা তো আমার সামনে আসতেছে, ওগুলো আমার সামনে আসতেছে স্যার। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে কিন্তু বুঝে গেলাম, যদি দুইটা গুণ আকারে থাকে তাহলে কি হবে, এই যে এদের পাওয়ারের যোগফল হবে পি, ওইটা দিয়ে হচ্ছে আমাকে, ওইটা হচ্ছে আমার সেকের পাওয়ার হবে, দেন উপরে নিচে সেক দিয়ে গুণ দিব। আর যদি আমার এরকম হয় এরা যোগ আকারে আছে এবং এদের ঘাত একই, এদের ঘাত একই হয়, দুইটাই স্কয়ার বা দুইটাই টু দি পাওয়ার 4 যদি এরকম হয়, তখন কি করব, এই যে তোমার হচ্ছে sec টু দি পাওয়ার mx দিয়ে গুণ দিব। ঠিক আছে, তখন হচ্ছে আমার সিস্টেম হচ্ছে ওইটা। আচ্ছা, তো চলো অঙ্কগুলো করি। বইয়ে যে অঙ্কগুলো আছে ওগুলো হচ্ছে আমরা দেখি, তাই দেখলে তো ব্যাপারগুলো আরো ভালো বুঝবো। ওগুলো দেখলে তো ব্যাপারগুলো আরো ভালো বুঝবো স্যার, তাই না? আচ্ছা, সো এখন দেখো যে ধরো যে আমাদের ধরো বইয়ের প্রথম অঙ্কটাই ধরো, ঠিক আছে, আহ এরকম আছে, কিরকম আছে, এই যে ধরো 9-1, 9-1 নাম্বারটা, 9-1 নাম্বারে দেখো আমার আছে হচ্ছে, আমি ধরে নিই লেট আই ইজ ইকুয়াল টু, মানে যাই আছে ওটাকে হচ্ছে আমার কি আছে, এই দেখো ডি থিতা divided by 4 minus 5 sin square theta, 4 minus 5 sin square theta, 4 minus 5 4 minus 5 sin square theta। ঠিক আছে, আচ্ছা। এবং স্যার দেখো এই যে আমার কিন্তু এটা কিন্তু এই ফরম্যাটে পড়ে গেছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে আমার এই যে এই ফরম্যাটে পড়ে গেছে। এখন হেটার্সরা বলবা যে ভাইয়া কেমনে কি হলো, এখন হেটার্সরা বলছে ভাইয়া কেমনে কি হলো, কিছু তো বুঝলাম না, কই থেকে কি আসলো না আসলো। এখানে দেখো স্যার যে আমার এখানে কিছু নাই মানে কি, আমার এখানে হচ্ছে আচ্ছা একটা স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপ তোমাদের দেখানো হয় নাই। আচ্ছা, ওই স্পেশাল টাইপটা হচ্ছে যে তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো যদি স্যার আমার সাইন না থাকে, ধর আমার সাইন নাই শুধু কজ আছে, অথবা ধরো কজ নাই শুধু সাইন আছে, এবং ওগুলার কি পাওয়ার আছে বা ঘাত আছে, ওই কেসে আমরা কি করব, ওই কেস হচ্ছে আমরা নরমালি ওই যে সাইন বা কজের পাওয়ার যত, ওই সেক দিয়েই গুণ দিব, সেকের ওই পাওয়ার দিয়ে উপরে এসে গুণ দিব স্যার। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমি মানে দুই তিনটা অঙ্ক করলেই বুঝবো আসলে। ঠিক আছে, ও দেখো ওই যে কি বললাম, যে আমার যদি সাইন স্কয়ার, সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 6 এরকম থাকে, তাহলে কি করতে হবে, উপরে নিচে আমার হচ্ছে সাইনের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। এখানে সাইনের পাওয়ার কত, 2। তো তাহলে তোমাকে কি করতে হবে, এই যে উপরে নেওয়া লাগবে sec স্কয়ার থিতা ডি থিতা ডিভাইডেড বাই, এখানেও স্যার আমি sec স্কয়ার থিতা দিয়ে গুণ দিব, এখানেও স্যার আমি কি করব, sec স্কয়ার থিতা দিয়ে গুণ করব স্যার। ঠিক আছে, আচ্ছা করলাম, ভালো কথা। এখন দেখি কি আসে। এরপর দেখো স্যার আমার উপরে তো sec স্কয়ার থিটা থাকলো, sec স্কয়ার থিটা ডি থিটা, এবং এদিকে যদি তুমি গুণ দাও তাহলে আমার কি আসে 4 sec স্কয়ার থিটা, আমার কি আসে 4 sec স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস 5 sec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এরপর দেখো স্যার যে আমি sec স্কয়ার থেকে কি লিখতে পারি, আমি স্যার দেখো এই যেখানে সেকেন্ড স্কয়ার থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা, আমার 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে যদি স্যার আমি এটাকে সাজাই, তাহলে যদি আমি এটাকে সুন্দর করে সাজাই তাহলে কি আসে, তাহলে আমার আসে sec স্কয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 4 sec স্কয়ার থিটা মাইনাস, এরা মিলে কি হয়ে যাবে দেখো তো, আর এরা মিলে হয়ে যাবে tan, এরা মিলে আমার হয়ে যাবে tan 5 tan স্কয়ার থিটা, তারা মিলে আমার হয়ে যাবে tan, তো কি হবে 5 tan স্কয়ার থিটা। আচ্ছা, তো মনে রাখবা স্যার এই যে এটার টেকনিক হচ্ছে আরেকটা, যে আমার যখন সাইন কজ এই চলে, আমি তো হচ্ছে কি বলছি যে আমার যদি সাইন স্কয়ার থাকে শুধু, আমার যদি মানে নিচে হরে, আমার যদি হরে শুধু সাইন স্কয়ার থাকে বা শুধু কজ স্কয়ার থাকে, বা সাইন স্কয়ার কজ স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 কজ টু পাওয়ার 4 এগুলো যোগ বা বিয়োগ যেভাবেই থাকুক না কেন, আমি কি করব উপরে নিচে সেকের হচ্ছে যে পাওয়ার দিয়ে গুণ দিব। হ্যাঁ, নির্দিষ্ট পাওয়ার, নির্দিষ্ট পাওয়ারটা কি হবে তো আগেই বলছি। সো এখন এরপর তোমার লক্ষ্য থাকবে আমার নিচে ট্যান ছাড়া কিচ্ছু থাকবে না, আমার নিচে বা হরে ট্যান ছাড়া আমি কিছু রাখবো না। কেন রাখবো না একটু পরেই বলতেছি, আমি কেন ট্যান বাদে অন্য কোনো কিছু রাখবো না বা অ্যালাউ করবো না, ওটা আমরা একটু পরেই বলতেছি। তো তোমার কাজ হচ্ছে এখন সেককে ভাঙায় ট্যান নেওয়া, তোমার কাজ হচ্ছে এখন সেককে ভাঙায় তুমি ট্যান নিবা। সো আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি হচ্ছে
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি কি বলতে পারি দেখো তো, এখান থেকে আমি বলতে পারি আমার হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আচ্ছা। সো যে তুমি sec স্কয়ার থিটাকে বসায় দাও এটা, আর sec স্কয়ার থিটাকে আমরা হচ্ছে এটা সিম্পলি বসায় দেই। তো আমি যদি এটা বসাই দিই তাহলে দেখি তো কি আসে। না, ওখানে বসাবো না, নিচে বসাবো, ওটা এমনি এমনি দিছি। আচ্ছা, সো হ্যাঁ দেখো আমার উপরে কি আছে, আমার উপরে কিন্তু আছে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই আমার এই দেখো এই যে আমি sec স্কয়ার থিটার বদলে কি লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায় স্যার, ঠিক আছে। আচ্ছা, এবং আমার এখানে কি থাকলো মাইনাস 5 tan স্কয়ার থিটা। সো এখন যোগ বিয়োগ করো তো তাহলে কি আসে তোমার sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 4 প্লাস 4 tan স্কয়ার থিটা, 4 প্লাস 4 tan স্কয়ার থিটা মাইনাস 5 tan স্কয়ার থিটা, মাইনাস 5 tan স্কয়ার থিটা, ঠিক আছে। ওকে ফাইন। সো এরপর দেখো স্যার যে এখন হচ্ছে যদি কাটাকাটি করি মানে হচ্ছে সিম্পল যোগ বিয়োগ করার পরে আমার থাকে এইটা, আমার থাকে হচ্ছে এইটা 4 মাইনাস tan স্কয়ার থিটা, 4 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। সো এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো দেখো এই যে আমি যে বলছি নিচে tan ছাড়া কিছু রাখবা না, তুমি নিচে tan ছাড়া কিছু রাখবা না। এখন এরপর তুমি যেটা করবা tan কে z ধরবা, লেট আমার z হচ্ছে tan থিটা, আমি হচ্ছে tan থেকে z ধরবো। তো তাহলে লাভ কি, তাহলে লাভ হচ্ছে তুমি যদি dz করো তাহলে tan থিটা হচ্ছে sec স্কয়ার থিটা হয়ে যায়, আর tan থিটা হচ্ছে তোমার sec স্কয়ার থিটা হয়ে যাবে। tan থিটা কি হবে sec স্কয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে কি, তো যদি আমার tan থিটা sec স্কয়ার থিটা হয়ে যায় তাহলে উপরে পুরোটা ভ্যানিশ, আর হচ্ছে দেখো আর একটু হচ্ছে হ্যাঁ উপরে পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না। সো তাহলে উপরে পুরোটা বদল লিখে দাও কি dz, 4 কে লিখে ফেলো স্যার 2 স্কয়ার, এবং দেখো tan থিটা মানে তো z, তাহলে tan স্কয়ার থিটা মানে কি z স্কয়ার। স্যার আমার কথা কি বুঝতে পারছো তোমরা? ওকে, আচ্ছা। সো এরপর দেখো যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার বা a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার ফর্মুলা তো আমরা জানি তাই না, 1 বাই টুয়াইস a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c, রাইট। ওকে, সো এখন জাস্ট সিম্পলি বসায় দাও স্যার। তো তাহলে আমার কি হবে 1 ডিভাইডেড বাই টুয়াইস a, a মানে কত 2, 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, এরপরে কি হবে স্যার প্লাস সি হবে, ঠিক আছে। তার সাথে সাথে কি থাকলো 1 বাই 4 ln z মানে কত, z মানে হচ্ছে tan থিটা, 2 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস tan থিটা। আমার এখানে কি থাকলো প্লাস সি, আমার এইখানে থাকলো হচ্ছে স্যার প্লাস সি, ঠিক আছে। আমি কি বুঝতে পারছি স্যার, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো দেখছো অঙ্কগুলো হচ্ছে খুবই সিম্পল, অঙ্কগুলো হচ্ছে খুবই সিম্পল, তুমি সিম্পলি চিন্তা করবা তাহলেই হবে, তুমি সিম্পলি চিন্তা করবা তাহলে দেখবা যে আমার কোশ্চেন অ্যান্সার সবকিছু সিম্পল লাগতেছে, সবকিছু হচ্ছে সিম্পল লাগতেছে, ঠিক আছে। ওকে স্যার, তো গেল, আমরা হচ্ছে বুঝতে পারছি, আশা করি কারো কোনো সমস্যা নাই বুঝতে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। তো এরপর দেখো স্যার যে আমি এটা পারলাম, এরপর দেখো আমাদের হচ্ছে যে তোমার 2 নম্বরের যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা, তো দেখো তোমাদের বইয়ের 2 নাম্বার আর 4 নাম্বার কিন্তু একই টাইপের অঙ্ক, 2 নাম্বার আর 4 নাম্বার কিন্তু একই টাইপের অঙ্ক, একই ক্যাটাগরির অঙ্ক স্যার, ঠিক আছে। একই টাইপের একই ক্যাটাগরির অঙ্ক, কি অঙ্ক দেখো তো আমরা দেখে ফেলি যে অনেকবার বোর্ডে আসছে 9 এর 2 নাম্বারটা, 9 এর 2 নাম্বারটা বেশ কয়েকবার বোর্ডে আসছে তাই না। আচ্ছা, সো 9 এর কত 2 নাম্বারটা, 9 দিয়ে প্রশ্ন তুলি, প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos স্কয়ার x, 1 প্লাস 3 cos স্কয়ার x, ওকে। আচ্ছা ফাইন, তো দেখো এই যে এটা হলো, তো এরপর দেখো স্যার যে 1 প্লাস 3 cos স্কয়ার x, ওকে ফাইন, মানে এটা দেওয়া আছে, এখন হচ্ছে আমার এটাকে কাজ করতে হবে। আমি কি বলছি স্যার, আমার যদি সাইন স্কয়ার কস স্কয়ার এগুলো যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে আমার কাজ কি, আমার কোনো কাজ নাই, ওপরে নিচে সাইন বা কজের ওই পাওয়ার বিশিষ্ট সেক দিয়ে গুণ দিব। আমার এখানে কি আছে কস স্কয়ার, তো তার মানে আমার ওপরে নিচে গুণ দেওয়া লাগবে সেক স্কয়ার এক্স দিয়ে।
আমার উপর নিচে গুণ দেওয়া লাগবে অ্যাকচুয়ালি sec স্কয়ার x দিয়ে, বুঝতে পারছো? উপর নিচে sec স্কয়ার x দিয়ে গুণ দেওয়া লাগবে স্যার। ওকে ফাইন, গুণ দিব, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তো তাহলে কি আসে। আমি স্যার পাশাপাশি লিখতেছি, তোমরা কি করবা, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। আচ্ছা, এখন দেখো স্যার গুণ দিতে দাও, তাহলে আমার কি থাকে sec স্কয়ার x, এই যে এর সাথে এটা গুণ দাও, এখন এর সাথে এটা গুণ দাও। তো আর এখন স্যার তুমি চিন্তা করো তো, আমার sec স্কয়ার x এর সাথে cos স্কয়ার x গুণ দিলে কি হবে? আমার sec স্কয়ার x কে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, এবং আমার এখানে কি থাকলো, আমার এখানে থাকলো শুধু cos স্কয়ার x, তাই না? আচ্ছা, তো এখন কি করবা স্যার, যে সিম্পলি এগুলো কাটাকাটি করবা, সিম্পলি এগুলো কাটাকাটি করবা। তো তাহলে আমার কি হবে 1, তো তাহলে আমার কি আসবে, আমার হচ্ছে সিম্পলি 1 চলে আসবে, রাইট? সিম্পলি 1 চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। তো তাহলে কি আসে দেখো তো, আমার জাস্ট 3 আসে এখানে, আমার কি আসে জাস্ট 3 চলে আসে, রাইট? ওকে ফাইন, জাস্ট 3 চলে আসলে ভালো কথা। এখন দেখো স্যার যে আমার সাথে হচ্ছে এখানে sec স্কয়ার x dx রাখি, এই যে আমি শুধু sec স্কয়ার বদলে কি লিখতে পারবো, আমরা স্যার দেখো যে আমরা একটু আগে দেখছি আমাদের sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে? আমি এখন কিন্তু আর দেখাইলাম না, আমরা ডিরেক্ট ফর্মুলা জানি sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x, এবং এখানে আমার প্লাস 3 থাকলো, রাইট? আচ্ছা, তো দেখো আমার উপরে কি হলো, আমার উপরে হলো sec স্কয়ার x dx, এবং আমার নিচে কি আসতেছে, আমার নিচে আসতেছে 4 প্লাস tan স্কয়ার x, 4 প্লাস tan স্কয়ার x। এখন স্যার আমি কি বলছি, নরমালি হচ্ছে এরপর এইটুক পর্যন্ত আসার পর কি করবা, tan x কে z ধরবা, tan x কে z ধরবা, এবং tan x কে আমার z ধরে লাভটা কি, লাভটা হচ্ছে যে আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করব, তো তাহলে আমার কি হচ্ছে যে ওই যে আমার হচ্ছে উপরে বা লবে যা আছে ওটা চলে আসবে, ওই যে একটু আগে যেই কাজ করছি ওই কাজটাই, হ্যাঁ? সো এই যে তুমি এইটুকের বদলে কি বসাই দিবা, dz, নিচে তুমি হচ্ছে 4 এর বদলে লেখা যায় 2 স্কয়ার, এবং tan স্কয়ার x এর বদলে আমি কি লিখতে পারি z স্কয়ার, ঠিক আছে? tan স্কয়ার x এর বদলে আমি কি লিখতে পারি z স্কয়ার লিখতে পারি। এইটা আমার tan ইনভার্স এর ফর্মুলা পড়ে যায়, তো বসায় দাও 1 বাই a tan ইনভার্স x বাই a, এবং লাস্টে কি হবে একটা প্লাস c, এবং আমার z এর বদলে কি হবে tan x, z এর বদলে আমার কি হবে স্যার tan x হবে স্যার, ঠিক আছে? সিম্পল না? একদমই সিম্পল হিসাব নিকাশ, একদমই সিম্পল ব্যাপার স্যাপার, একদমই সিম্পল হিসাব নিকাশ, এবং একদমই সিম্পল ব্যাপার স্যাপার স্যার, ঠিক আছে? ওকে ফাইন, তো গেল স্যার। তো এরপর দেখো যে তো এইটুক হইলো না? আচ্ছা, তো ভালো কথা যে আমি হচ্ছে এই ম্যাথটা বুঝতে পারছি। তো দেখো আমাদের হচ্ছে যে এই যে 9 এর 1 করলাম, 2 করলাম, 9 এর 4 হচ্ছে স্যার একই রকম, একই টাইপের জিনিস, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? আচ্ছা, তো 9 এর 3 দেখো, 9 এর 3 এ কি হবে, 9 এর 3, 9 এর 3 নাম্বার স্যার এই যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার tan x dx divided by sin x cos x divided by sin x cos x, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এখন দেখো স্যার যে এখানে আমি কি করতে পারি, বা আমার এখানে অ্যাকচুয়ালি কি হইতে পারে, সেটা হলো যে সিম্পলি চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে তুমি এখানে সিম্পলি চিন্তা করো যে আমার আসলে কি করা যায়, যে আমার তো ভাই নর্মালি যদি sin x আর cos x গুণ থাকতো, তো তাহলে আমি কি করতাম, এই যে এদের পাওয়ার যা আছে পাওয়ার গুলো যোগ করে sec স্কয়ার দিয়ে করে দিতাম, পাওয়ার গুলো যোগ করে sec স্কয়ার দিয়ে আমি করে দিতাম স্যার, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো এইখানে তুমি এরকম করতে পারবা না, কারণ কি উপরে হচ্ছে আমার tan আছে, ঠিক আছে? তো tan থাকে কি হলো, ঝামেলা হয়ে গেল, ট্যান থাকায় কিন্তু আমার একটা ভালোই ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? তো এখন কি করা যায়, আমি তো বলে দিব এখন কি করা যায়, বাট তুমি হচ্ছে ভিডিওটা পজ দিবা, পজ দিয়ে চিন্তা করবো যে কি করা যায়, তুমি হচ্ছে একটু পজ দিবা, ভিডিওটা পজ দিয়ে চিন্তা করবো যে কি করা যায় স্যার, ঠিক আছে? তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসতেছে নাকি আমি জানি না, কিন্তু স্যার আমার মাথায় না একদমই কিচ্ছু আসতেছে না, ট্রুলি স্পিকিং আমার মাথায় একদমই কিচ্ছু আসতেছে না, কোনো বুদ্ধি আসতেছে না, কেমনে করব, কি করব, কিভাবে করব না করব কিছুই বুঝতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, না বুঝতে পারলে নাই, যা জানি তাই করে দেই। আমার এখানে হচ্ছে যে দেখো সাইন এর পাওয়ার 1, এখানে কজ এর পাওয়ার 1, তাই না? বোথ সাইডে আমার পাওয়ার কত কত 1 1, পাওয়ার হচ্ছে আমার 1 1। সো এখন তাহলে কি করতে হবে, তাহলে এখন করতে হবেটা কি, তাহলে এখন স্যার যেটা করতে হবে আমাদের সেটা হলো 1 প্লাস 1 মানে কত 2,
তার মানে এখন তোমাকে যেটা করতে হবে যে sec স্কয়ার দিয়ে ওপরে এসে গুণ করতে হবে। আমরা বলছিলাম না sec টু দি পাওয়ার px দিয়ে গুণ করতে হবে, যেখানে p হচ্ছে sin আর cos এর ঘাতের যোগফল, sin আর cos এর ঘাতের যোগফল হচ্ছে 2, তাহলে আমাকে sec স্কয়ার দিয়ে ওপরে এসে গুণ দিব। ভাইয়া রুট ওভার tan x যে আছে, আল্লাহ ভরসা, শুরু করো না, যা আসে যা আছে কপালে, তাই না? আমরা যে শুরু করি, এবার যা আছে কপালে, ঠিক আছে? আচ্ছা, তো স্যার এই যে এখন সুন্দর করে করে দাও, উপরে নিচে গুণ দিয়ে দাও। কি গুণ দিবা? sec স্কয়ার x গুণ দিবা। এখানেও sec স্কয়ার x গুণ দিবা, এখানেও স্যার কি করবা? sec স্কয়ার x গুণ দিবা, এবং এখানে কি রাখবা? sin x cos x রাখবা। এখানে হচ্ছে তুমি নরমালি sin x cos x রেখে দিবা স্যার, ঠিক আছে? আচ্ছা, তো গেল। এখন স্যার এই যে আমাদের sec স্কয়ার x কে আমি কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x। sec x কে লেখা যায় 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x। ওইটার সাথে হচ্ছে আমার একটা cos অ্যাকচুয়ালি কাটা যায়, এবং আরেকটা sin কি হয়? tan হয়ে যায়, ঠিক আছে? আমরা তো আগে মানে কোন একটা ক্লাসে ভাঙায় দেখাইছি। এবং আমি কি বলছিলাম অ্যাকচুয়ালি, যে আমার নিচে sin এর পাওয়ার যত থাকে তত ঘাত বিশিষ্ট tan হয়। আমার sin এর পাওয়ার যত থাকে তত ঘাত বিশিষ্ট tan হয়। আমার কথা বিশ্বাস না হলে নিজেই sec কে ভাঙা দিতে পারো, ঠিক আছে? তো আমার আলটিমেটলি আসবে এরকম যে রুট ওভার tan x ইন্টু sec স্কয়ার x ডিভাইডেড বাই, আমার sec স্কয়ার হচ্ছে একটা cos কে কাটবে এবং আরেকটা হচ্ছে sin কে কি করবে? tan বানাবে, সো tan x, এবং এখানে আমার আছে dx। ওকে, এবং আমি যদি ওপরে যে দুইজন বিগ ফিশ আছে এদের নিয়ে যদি একটু খেলি, তো তাহলে কি বলতে পারি? তো তাহলে দেখো আমার নিচের যে tan x আছে ওকে আমি কি লিখতে পারি অ্যাকচুয়ালি? তুমি যদি দেখো তাহলে আমি ওকে লিখতে পারি অ্যাকচুয়ালি রুট ওভার tan x ইনটু রুট ওভার tan x, এরকম আমি লিখতে পারি ওকে, তাই না? পারি। এবং আমার এই একটা একটা কাজ হবে। তো তাহলে আমার কি হবে? উপরে থাকবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এবং আমার নিচে কি থাকবে? আমার নিচে থাকবে রুট ওভার tan x। আমার নিচে থাকবে হচ্ছে স্যার রুট ওভার tan x, ঠিক আছে? আচ্ছা, থাকলো। আমি কি বলছি? আমার নিচে tan থাকলে কোনো কথা নেই, আল্লাহর নাম নেয়া হচ্ছে z ধরবা tan x কে, z ধরবা tan x কে, তাহলে আমার কি dz dz করলে কি হবে? sec স্কয়ার x চলে আসবে। dz করলে আমার sec স্কয়ার x চলে আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো করো স্যার। তো তাহলে তাহলে স্যার দেখো তো আমার উপরে কি আসতেছে? আমার উপরে কিন্তু আসতেছে dz, তাই না? আমার উপরে সুন্দর করে dz চলে আসলো, এবং আমার এখানে কি আসবে? রুট z। আমার নিচে কিন্তু রুট z চলে আসবে। ওকে, আচ্ছা, সো 1 বাই রুট জেড কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি আসে? 2 রুট জেড, ডিরেক্ট ফর্মুলা। ওকে, নো অফেন্স, রাইট? সো এখন জেড এর মানটা বসায় দাও, tan x প্লাস সি, দ্যাটস ইট। একদমই সহজ, পরিচিত অঙ্ক একদমই সহজ। তোমাকে খালি বুঝতে হবে, তোমাকে খালি বুঝতে হবে যে আমি কোথায় কি করব। তোমাকে খালি এইটুকু বুঝতে হবে এবং এইটুকু বুঝার ক্ষমতা থাকতে হবে যে কোন জায়গায় কি করতে হবে, হ্যাঁ? এবং নরমাল ক্যালকুলেশন ভুল করে তুমি তাকাই দেখতেছো অঙ্কগুলো এত পিচ্ছি পিচ্ছি, অঙ্কগুলো একদমই পিচ্ছি পিচ্ছি, ঠিক আছে? খালি তোমাকে বুঝতে হবে কোথায় কি করতে হবে, এবং তোমাকে সিস্টেম করে মনে রাখা লাগবে কোথায় গুণ দেওয়া লাগে, কত গুণ দেওয়া লাগে, সেক স্কয়ার দিয়ে গুণ দিব না জেড স্কয়ার ধরবো, হ্যান ত্যান। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসবে। আমি তোমাকে বলছি যে আমার সাথে হচ্ছে একবারে করে ফেলবা শুরু থেকে শেষ পর্যন্ত 10.3, এরপর নিজেরা আবার করবা, হ্যাঁ? কারণ তোমার 10.3 এর উপর যদি তোমার ইয়া চলে আসে, আয়ত্ত চলে আসে, তাহলে পরের চ্যাপ্টার গুলো অ্যাকচুয়ালি ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। এরপর দেখো যে কি হবে। হ্যাঁ, আমার ধর 5 নাম্বারটা করি, 5 6 দুটি ইম্পর্টেন্ট। আমার যে 5 নাম্বারটা আছে না, আমার হচ্ছে বুয়েটে হচ্ছে যে ম্যাথের তো কোর্স আছে আমাদের, ইন্ডিকেশনের উপর কোর্স আছে। ওই কোর্সে মানে সিডি পরীক্ষা দিছিল মনে হয়, এরকম একটা অঙ্ক মেবি এরকম টাইপের, মানে এই সিস্টেমে একটা ম্যাথ দিছিল, হ্যাঁ? সো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে আমার dx ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস 5 cos স্কয়ার x প্লাস 3, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু একটা আছে, হ্যাঁ? ওকে, গুড, ভেরি গুড, ভালো কথা, আছে। সো এখন দেখো স্যার যে আমি কি করতে পারি এখানে? ওই যে স্যার তোমাকে বললাম আমার যদি সাইন, কস যেগুলো যদি স্কয়ার আকারে থাকে তাহলে তুমি দেখবে যদি প্লাস প্লাস আকারে যোগ থাকে এদের পাওয়ার বা ঘাত অবশ্যই সেম। এদের পাওয়ার বা ঘাত অবশ্যই আমি সেম পাবো, হ্যাঁ? সো এর ওই সেম থাকলে কি করব? এদের পাওয়ার যা তত পাওয়ার বিশিষ্ট সেক দিয়ে গুণ দিব। যেহেতু এদের পাওয়ার কত 2, সো আমি সেক স্কয়ার দিয়ে উপরে নিচে গুণ দিব। সেক স্কয়ার দিয়ে কি করবা? উপরে নিচে গুণ দিবা। সো গুণ দিয়ে দাও। সেক স্কয়ার দিয়ে আমি উপরে নিচে গুণ দিব স্যার, ঠিক আছে? তো তাহলে আমার কি হবে দেখো তো, এই যে এখন এখন আমি উপরেও সেক স্কয়ার দিয়ে গুণ দিছি, নিচেও সেক স্কয়ার দিয়ে গুণ দিব, মানে আমার অ্যাকচুয়ালি সবকিছুর সাথে সেক স্কয়ার গুণ হয়ে যাবে, তাই না? সাইন স্কয়ার এক্স ইন্টু সেক স্কয়ার এক্স প্লাস 5 ইন্টু
cos স্কয়ার x ইনটু sec স্কয়ার x, এবং স্যার লাস্টে স্যার কি হবে 3 sec স্কয়ার x। ওকে, আচ্ছা। তো এরপর দেখো স্যার যে আমার কি হবে বা কি আসতেছে, আমার উপরে থাকলো হচ্ছে স্যার sec স্কয়ার x dx, ঠিক আছে। আচ্ছা, এবং স্যার দেখো যে আমি এখানে অনেক কিছু করতে পারি, যে এই sec স্কয়ার x কে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি 1 বাই cos স্কয়ার x, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি sec স্কয়ার কে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x। এইটা পরীক্ষার হলে তোমরা এভাবে লিখবা না, ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য লিখে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এখন দেখো স্যার যে আমার এই যে এই পোর্শনটুক মিলে কি হবে sin স্কয়ার x ডিভাইড বাই cos স্কয়ার x, এইটুক মিলে হয়ে যাবে আমার tan x। এরা এরা কাটা, এবং আমি এখানে sec স্কয়ার x কে ভাঙায় দিব। তো দেখো এই যে আমি এই পোর্শনটুকু আমার চলে আসলো tan স্কয়ার x, আমার এই পোর্শনটুকুতে থাকে শুধুমাত্র 5, এবং স্যার আমার এই যে এখানে আমার তো sec স্কয়ার থাকা যাবে না, আমি কি বলছি সবগুলোকে টেনে বানাইতে হবে, এবং আমরা জানি sec স্কয়ার x ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 প্লাস tan স্কয়ার x, অ্যাকচুয়ালি 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে। ওকে, সো এরপর দেখো স্যার যে কি হইতেছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx divided by tan স্কয়ার x প্লাস 5 প্লাস 3 প্লাস 3 tan স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো এখন দেখো স্যার যে কি হবে, এখন আমার স্যার এই যে ওপরে ওপরে কি আছে দেখো, আমার উপরে হচ্ছে আমার আছে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই এই যে এরা দুইজন মিলে আমার কি হবে 4 tan স্কয়ার x, এরা দুজন মিলে আমার অ্যাকচুয়ালি স্যার হয়ে যাবে 4 tan স্কয়ার x, ঠিক আছে। এরা দুজন আমার হয়ে গেল 4 tan স্কয়ার x, এই যে এরা দুজন মিলে আমার হয়ে যাবে 4 tan স্কয়ার x, ঠিক আছে। এবং আমার এই দেখো 5 আর 3, এই যে এই 5 আর 3 কে যদি আমি যোগ করি তাহলে কি আসবে, 5 আর 3 কে যোগ করলে আমার চলে আসবে 8, 5 আর 3 কে যোগ করলে আমার চলে আসবে 8, ঠিক আছে। ওকে ফাইন। তো তাহলে লিখে দাও 4 tan স্কয়ার x প্লাস 8, ঠিক আছে। সো এরপর দেখো আমি কিন্তু চাইলে এদের থেকে নিচ থেকে হ্যাঁ কমন নিতে পারি। কি কমন নিতে পারেন ভাইয়া, আমরা দেখো নিচ থেকে 4 কমন নিতে পারি। সো 4 কমন নিলে আমার কি আসবে tan স্কয়ার x প্লাস 2, ওকে আসলো। এবং আমার দেখো কি আসে 1 বাই 4 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, আমার এখানে tan স্কয়ার x আছে, এবং আমি জাস্ট 2 না লিখে এভাবে লিখবো √2 স্কয়ার, সূত্রের ফর্মেটে লিখবো স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে লেট tan x কে z দ্বারা, তাহলে আমার কি হবে উপরে চলে আসবে tan x এর কে ডেরিভেট মানে হচ্ছে অন্তরীকরণ করলে কি আসে sec স্কয়ার x আসে, sec স্কয়ার x dx। ওকে, আচ্ছা, এখন কি থাকলো 1 বাই 4, উপর দেখো তো আমার উপরে কি আছে, আমার উপরে কি আছে dz আছে, dz ডিভাইডেড বাই আমার z স্কয়ার প্লাস √2 স্কয়ার, আমার z স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো এই যে এখানে কি করা যায়, আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা ফেলতে পারি, আমি কিন্তু এখানে স্যার চাইলে যে tan ইনভার্সের ফর্মুলা পড়বে, এটা হচ্ছে আমার tan ইনভার্সের মতো, tan ইনভার্সের ফরম্যাটে। সো tan ইনভার্সের ফর্মুলা কি 1 বাই a tan ইনভার্স x বাই a, ঠিক আছে। এই যে আমার tan ইনভার্সের ফরম্যাট পড়ে গেল। সো এখন জাস্ট আমার কাজ হচ্ছে z এর মান বসা দেওয়া, আমার কাজ হচ্ছে এখন সিম্পলি z এর মান বসা দাও, z এর মান কত tan x ডিভাইডেড বাই √2 প্লাস c, ঠিক আছে। আমার কথা কি স্যার আপনারা বুঝতে পারছেন, এই যে এটা হয়ে যাবে আমার আনসার, এটা হয়ে যাবে আমার মানে সিম্পলি এটা আমার আনসার হয়ে যাবে, সিম্পলি এটা আমার আনসার হয়ে যাবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে, তো আমার এটা হইলো হ্যাঁ 4 1 ডিভাইড বাই 4 tan ইনভার্স tan x বাই 2। তো এরকমই আর কি, তুমি দেখবা তোমার হচ্ছে যেগুলো আছে যে কোশ্চেন গুলো আছে ওগুলো হচ্ছে এই টাইপেরই এই ধরনেরই, হ্যাঁ। সো এগুলি আমরা বেশি বেশি করে সলভ করব, তাহলেই আমাদের আর কোনো কনফিউশন কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে যে পরের পার্টটুক ইনশাল্লাহ নেক্সট দিন থেকে দেখবো। তোমার হচ্ছে তখন আমাদের কিছু নতুন নতুন ফর্মুলা আসবে, নতুন নতুন সিস্টেম আসবে, ওগুলো আমরা সামনের কাছ থেকে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো স্যার সবাইকে আল্লাহ হাফেজ।